জাপান এক মহিলা ডাক্তারি করতে গিয়া জাপানি ডাক্তারের কাছে ডাক্তার দেখাই আনলে ও মহিলারে ডাক্তারে খইয়া দের ফজরের সকালকুর 4টা বা 5টা করে খুব ভোরবেলা উঠিয়া আঁটিবার লাগি বা একটু পড়াশোনা থাকলে ওটা করার লাগি। এরপরে ও মহিলারে 2 নম্বরে খইয়া দের তোমরা যেই সময় ঘুমো যাও বিছনাত যাও শয্যা করতে যে সময় যাও তোমরা হুতান লাগিয়া আরামর লাগিয়া এই সময় একটু তোমরা উপরওয়ালারে খইয়া হুতিও। ওই সময় জাপানির ডাক্তার দে ও মহিলা উঠিয়া আনসার দিছিল আপনি আইজ কইতরা জাপান বুইয়া আমরা 1400 বছর আগে শিখিলাইছি ফজরের পরে 8টা বা তিলাওয়াত আর হুতিতে সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু আগিয়া আর জুড়ে সুবহানাল্লাহ। আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমি কোয়াত আসলাম ভাই হল বুজুর্গ হল রব্বুল আলামিনে যে আমরার ইলম দান করলা কোরআনের মারফতে আমরার বাচ্চা ইনতে বাজা আমরা যে কোরআন শরীফ তিলাওয়াতের সুযোগ পাইলাম। আমি কইয়ান না আমরা সারা কোরআন শরীফের অর্থ জানি। সাধারণভাবে আমরা যাদের ঘরে কোরআন শরীফ আছে কোরআন শরীফের সূরা আলাক সর্বপ্রথম যে আয়াতে করিমা 4টা আয়াতে করিমা নাজিল হইল ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাদিস আনছই। সমস্ত মুহাদ্দিসিনে কেরাম একমত এই যে সূরা আলাকের প্রথম 5টা আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। রব্বুল আলামিনে ঘোষণা ফরমায় ইকরা কারা ইয়াকরাউ বা ফাতাহা ইয়াফতাহু তাকি ইকরা আমর নবী আপনি পড়ো বিইসমি রাব্বিকা উইথ দ্য নেম অফ ইওর আল্লাহ। পরবর্তীকার আলমে যেই সময় জিবরিল ডেকারে রাত ফাটাইলা জনাব রাসূলুল্লাহ আল্লাহর দিয়ানে মগ্ন হঠাৎ জিবরিলে গিয়া কোন ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ো কা কিন্তু রব্বুল আলামিনে পড়াটা এমন ভাবে পড়ো হইতো লোকে আল্লাহ রব্বুল আলামিনে কাইয়া দিছেন বিইসমি রাব্বিকা যে সার নামে পড়া হইতে পারে অন্য ধর্মর বাপ হল ভাইয়াই নকল আছেন তারার ধর্মর পড়া তারা পড়ে ইংরেজিতে আরম্ভ করতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সাধারণত আপনি পড়তা নাই দুনিয়ার সর্বপ্রথম পড়া আরবি ভাষায় শুরু হর এর লাগি এখানে একটা কোয়েকশন জাগে যে রব্বুল আলামিনে তান পবিত্র কালামুল্লাহ শরীফের ভাষা দিয়া আমরা নবী আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে কোরআনের ভাষা সর্বপ্রথম কোন মাতখান মাতিছই ইকানোর আনসার হইল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সর্বপ্রথম আল্লাহর নবীর লোকে আল্লাহ মাতিছেন তান কোরআনের ভাষা দিয়া পড়া ইকরা মানে পড়া আল্লাহর সর্বপ্রথম মাত তান হবিবর লোকে কোরআনের ভাষায় পড়ো সুবহানাল্লাহ জুড়ে কইন। এখন পড়াটা কার নামে হইতো এখান তো বাঙ্গে দেওয়া লাগবো আল্লাহ কইছেন বিইসমি রাব্বিকা। আমরা কায়দা মসজিদে যেখানে আমরা পড়িছি বা আমরা হরুতা মুরতা যেখানে পড়ই কায়দা যে সময় আরবি 29 হরফ যে সময় মেসাবে সবক দিন পয়লাটার নাম কিটা 2 নম্বরটার নাম জি তে আলি বাদে বের জায়গা তে না বে না দিয়া তে না দিয়া সে না দিয়া দাল দিতা তো পারোই না আলি মখলে বাইকান যে রুল বানাইছন ফোড়ার লাগি ও নু আল্লাহ শিখাই দিলাইছন গারে হেরাত ইকরা কারা ইয়াকরা ইকরা শেখা হইল ফয়লা কুরা আলিফ আর বাদে আল্লাহ কইছন বিইসমি রাব্বিকা অর্থাৎ ফয়লা আলিফ দি পড়ো আর বাদি বিইসমি রাব্বিকা পড়াটা আল্লাহর নামে পড়ো। একটু জোরে কইন সুবহানাল্লাহ। আমরা আর এখন কুরফড়া আপনারা ইটা সাইডটা একটু ডেভেলপমেন্ট এরিয়া হরিমঞ্জ বহুত করে দিয়া যাই হোক যতক্ষণ আগে আগ বাড়িছে আরো আগ বাড়িত শিক্ষার উপরে হোক আল্লাহুম্মা আমিন জুড়ে হোক আমিন। ও নবী আপনি পড়ো আপনার প্রভুর নামে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যে প্রভুর নামে রাসূল আপনি পড়িতে আইন খে এনরতে একটা বৈশিষ্ট্য বা একটা তারুফ দেওয়া লাগে। ও আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন আল্লাযী খালাক। ও নবী ও আল্লাহর নামে আপনি পড়ো যে আল্লাহ রাব্বুল আলামিনে সৃষ্টি করছেন। ইনো গাতো গিয়া আখতা জিবরিলে কইতরা
তখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবী ওগুলোর ফরর নবী, লাস্টর নবী, সৃষ্টি সারার আগে আর জমিনও আওয়া সারার বাদে। এখন আখতা যদি একজনকে গিয়া কোন ফড়ো স্কুলের ছাত্র হলা, এখন হে উঠিয়া কইতে পারে কোন স্যারে কইছেন, বিএসসি স্যারে কইছেন নি, না ম্যাথমেটিক্সের স্যারে কইছেন, না সোশিয়াল স্যারে কইছেন, না ফিলোসফির স্যারে কইছেন, এর লাগি আল্লাহ ডাইরেক্ট মুড়ি বাঙ্গিয়া কইছেন ও নবী আপনি ফড়ুকা, আপনার প্রভুর নামে ফড়ুকা, প্রভু হে চিনেননি আপনি, আল্লাহ হিকে আল্লাহ বাঙ্গাই বুঝাইয়া কইছেন ও প্রভুর নামে ফড়ুকা, যে প্রভুই আপনার সৃষ্টি করছেন। আরেকটু জুড়ে হোক সুবহানাল্লাহ। এখান থেকে খিতা হইলাই আজ যারা রে আল্লাহ আমরারে আওলাদ দিছে, এই আওলাদর প্রথম শিক্ষককে মা বাবা। আওলাদ হইয়া খালি যদি হাঞ্জাবাদে তুমি মোবাইল লইয়া খো হে ফরাত বইছো রে, আপনার বেটির উপরে সারা জিম্মা দিয়ে যদি খো তোমরা দেখিও আমি বিড়িয়েগু খাইলাই, ও বাবা রে বহুত তো খাইলাই। খালি বেটির উপরে জিম্মা দিলে হইতো নাই, হবে না। মা বাবা লগে হরুতার লগে ফোড়া লাগে। আমি একটু আগে আপনার সামনে প্রকাশ করছি, একটা সময় আসলো ওখানো আছে এলাকা ভিত্তিক সকল জায়গাত নাই, যেটা হরুতায় মসজিদি ফোড়া ফোন মাগরিবর পরে অনেক মুরব্বী মা বাবা চাচা দাদা এরা নাতিনসা ফন্তিনসা আওলাদর লগে ইয়া দেখো তিলাওয়াত করে, কারণ বাচ্চারার লগে বড় মানুষে ফড়িলে এগুন তোর জিন্দগি জলদি বনে হোক সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা, একটু থোড়া আগে দিয়ে আইতা যদি ও করে দেখে আর অসুবিধা হর, একটু 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 যদি আপনারা আইতা তো বেশ ভালো হইল নে। আল্লাহুম্মা সব আমি কোনো রুটিন জানি না, আমি মোড়াতে কইয়া মাঝে দিয়ে মাথিয়া যাইতা না বইটা কিছু আমি জানি না, তুই জায়গা লাগি নয়া ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও যুবক ভাই আইন জাতা মারি দুরুদ পড়ো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাও ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা যে মসজিদে গেলাম, এই যে বাচ্চাইন তোর পড়ার কথা কইলাম, এটা বাচ্চাইনতে বা আমরা এখন কোন ওয়াজও বড় গলায় মাইকো লোডি স্পিকারও ও যে একটু আগে জিকির করলা লা ইলাহা ইল্লাল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বেশিরভাগ স্থান আমরার অন্তরও পাইছে ওয়াজের উসিলায় না সকালকুর মক্তবর উসিলায়। আপনারা জবাবটা দিন। মাশাআল্লাহ, আমারও মুরব্বী বাবায় কত সুন্দর আনসার দিছেন, হোক একবার আলহামদুলিল্লাহ। কোরআনে করিম আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত ঘোষণা ফরমায়, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। দেখো কা আজকে কিছু ইউটিউবও বা ফেসবুকও দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ একসাথে লেখা এক গুরু আলিমকলে আজকাল মানে না। আমরা যেটা দেখছি সোশ্যাল মিডিয়াত ওলা অবস্থা হয়েছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ স্বয়ং আল্লাহর জাতে তাই সাক্ষী দিতেরা। সুবহানাল্লাহ কইন, শাহিদাল্লাহ, আল্লাহ নিজে সাক্ষী দেন আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি একক, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। ও ভাই, হয়তো কোনো কোনো সময় আমরা অনেক বেরাত পড়ি যাই, আমরা লেবাস তাকায়, আমরা মুসলমানি দাবি করায়, অনেক সময় আমরা অনেক হয়রানির শিকার হইতে লাগে। আমি সংক্ষেপে মাতিয়ার, কিন্তু তারাও যে আল্লাহরে মানে ও আল্লাহ এখানে সাক্ষী দিতরা যে এক আল্লাহ ছাড়া দুসরা কোনো। সুবহানাল্লাহ কই, ও কলিমাটা 300 টাকা 150 টাকার বেতন ফানেওয়ালা মেসাবর কাছ থাকিয়া ছোটবেলা শিখিছিলাম মসজিদও, নামাজই কিছু না। আপনারা কইন, আমার এই মুরব্বী বাবা তো জবাব দিলাইলা খরর বাপবাই এনতে আওয়াজ দেখো চাই, এই কলমাটা মক্তব শিখিছি না স্কুলেও শিখিছি? বড় আস্তে কইলে রে বা মক্তব তো, অর্থাৎ ইটারে কয় সবাহি। সবাহি ত্রিপুরাতে জায়গা দেখছি জোর বাদে ফোড়ানি হয়, আমি কইছি ও তো ঠিক আছে, এখানে হইল মাদানি মক্তব। এর বাদে আরো জায়গা দেখছি হাঞ্জা বাদে মেসে ফোড়াইতে মনে হয় তান একটু কোনোবাই যা জরুরত আছে হিনো দেখে আমি কইছি মাশাআল্লাহ এখানে হইল হাঞ্জা মক্তব।
হাঞ্জা করো আর মাদান করো এখানে আপনার এখতিয়ার, কিন্তু সবাহি মক্তব যেটা 1000 বছর থাকি চলি আর আমরার উস্তাদ হলো উস্তাদ হেনতানোর উস্তাদ, আপনি যারে টেলিফোন করে জিকাইবা এই আনসার দেওয়া লাগবো যে আমরা হুশ হয়েছে মান থাকি আমরা ওলা গাঁর মসজিদি ফড়ি আইয়া। একটু জুড়ে হোক সুবহানাল্লাহ, আর একটু জুড়ে হোক সুবহানাল্লাহ। এই ফোড়া আজকের যুগে আপনারা মজলিসটাকে সাক্ষীটা দেখা চাই, আমি একলা হইলে হয়তো রাগ করি লিবা, সবাহি মক্তবর গুরুত্ব আগের জেলা আছিল এখন আসেনি, কমে গেছে গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল, এর জন্য আল্লাহ পাক পরবর্তীকার আলমে যে আমরা রে কলিমা দান করলা বাবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে কলিমা আপনারা আমরা যেদিন পড়িলাম মক্তব, এদিন আমরার বয়স 4 বছর বা 5 বছর বা 6 বছর, আমি ধরলাম 7 বছর। এই যে মসজিদের মিয়া সাহেব আমারে জাতামারি কলিমা পড়াইছিলা, আজ দিন পর্যন্ত এমন ভাবে আমার অন্তরের মাঝে কলিজার মাঝে এটা শিল বইছে কলিমাটা। এই জমিনও হাজার জিনিস আমি ভুলিয়ে যাই, কিন্তু সকালবেলা করে সবাই মক্তবর পড়া আমি যেদিন পড়িলাম এদিন সকালের মক্তবর নাম আসলো সবাহি মক্তব, আর সেই দিন আমার অন্তরটাও আসলো সকালবেলা খুলে কান সাদা। এই দিন আমার ইমাম সাহেব আমার উস্তাদে আত দরিয়া কইছেন কলিমুদ্দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্তর আসলো সাদা, আর এই দিন সাদা অন্তরের মাঝে যেমনি কলিমা ফিট হইছে, আজ দিন পর্যন্ত আমাদের কলিমার ভাউরনো পড়ছে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। কমিটির কর্মকর্তাগণ সাহাব হল তসিবাঞ্চন মজলিসও আপনারা ফাতলাও বলে একটা মেহমানদারি করো, চা বা যেটা দেওয়া লাগে দেখা। আচ্ছা না, আমি আমার কর্তব্য দেখানো আর সাহেব তো কেন মানতেও নাই। তো যাই হোক, তো আমি কোয়াত আসলাম আমার বাবা অকল বুজুর্গ অকল সূরা আলে ইমরানের 58 নম্বর আয়াত আল্লাহর যাতে জানাই আমরা তারিফ করই। আল্লাহ এখানে নিজে কইতরা শাহিদাল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই কথা আমি তো আপনার সামনে প্রকাশ করলাম কোরআনের আয়াত দিয়া যে এইখানে আল্লাহ সাক্ষী দিতরা। একটু জোরে মাতুকা খে সাক্ষী দিছ ও দেখো কা ওয়াল মালাইকাতু, ও যে আল্লাহ সাক্ষী দিতরা তাই ও আল্লাহ আবার কইতরা যে আমি একলা, আমার কোনো শরিক নাই, এখানে আমিও সাক্ষী দিয়ার আর লোকে ফুরাইছেন আল্লাহর যাতে ফিরিস্তা হলে, অর্থাৎ ফিরিস্তা হলেও সাক্ষী দেন এক আল্লাহ ছাড়া দুসরা কোনো মাহবুদ নাই। সুবহানাল্লাহ কইবা নি? আর আল্লাহর যাতে জানাইছেন লোকে জানাইছেন ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসত, আর যাদের জ্ঞান আছে তারা কয় এক আল্লাহ ছাড়া দুসরা কোনো মাতুকা কিছু, যারা ইলিম আছে জ্ঞান আছে তারা কিতা কয় আল্লাহ ছাড়া দুসরা কোনো। তো বুঝা গেল যার ইলিম নাই, যার প্রকৃত জ্ঞান নাই, বিদ্যা নাই, হে এক আল্লাহ ছাড়া দুসরা কোনো মাহবুদ নাই। এই কথা কতটুকু দৌড়ইয়া হইতে পারবো, কারণ আল্লাহ সার্টিফিকেট দিয়া কইতরা ও উলুল ইলমি কাইমাম বিল কিসত। সুবহানাল্লাহ কইন। এখন বুঝা গেল ইলিমর কোরআন শরীফ তিলাওয়াতর কোরআনে ইলিমর ও ভাই আইন দরকার আছেন, যেখান উপরে পড়ে এখান মাথুন না কইয়ার কোরআন শরীফর তাফসীরর ওয়াজর তিলাওয়াতর ইতার দরকার আছে। কার দরকার আছে হাত তুলি আল্লাহরে দেখাইন। মাশাআল্লাহ ইলে তোর আগামী বছর ওয়াজ না হইলে হইব। হোক আলহামদুলিল্লাহ, আরো জোরে হইন আলহামদুলিল্লাহ। ও মুসলমান যুবক ভাই, কোরআনে কারীমের ইলম আল্লাহ রাব্বুল আলামিন অগলরে দেয় না। রব্বুল আলামিনে যে ইলিম আপনারে আমারে দান করলা, আইজ অনেক আছি আমরা ইলিম শিখিয়াও কিন্তু ইলিমটারে কাজে লাগাইতাম পারি আর না।
আপনারা যারা দাঁড়াই আছেন আপনারা সামনে দিয়ে আই যাবো আবার কিছু আপনারা তোরা গা মারব আলা আলি সাইয়্যিদিনা রব্বুল আলামিনে কোরআনে করিমের সূরা নিসা 113 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিনে ঘোষণা ফরমায় وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما আমরা রে যে আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন দিলাম যে নবীর উসিলায় ও নবীরে আল্লাহ খেতাব করে কইতরা ও নবী রব্বুল আলামিনে কোরআনে কারীমে আল্লাহ তাআলা কিতাব রে হিকমত রে নাজিল করলা আপনার উপরে নাজিল করলা আলাইকা আপনার উপরে ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম আল্লাহর হাবিব রে আল্লাহ খেতাব করিয়া কইনো নবী ওলা শিক্ষা আল্লাহর জাতে দিছেন যে শিক্ষা আপনি জানতা না ও নবী আপনি যেটা জানতা না তা আমি আল্লাহ রাব্বুল আলামিনে কিতাব এবং হিকমত দ্বারা রব্বুল আলামিনে আমি শিক্ষা দান করছি হোকা সুবহানাল্লাহ ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা আর এটা আল্লাহর তরফ থেকে বহুত বড় এক পুরস্কার আযীম পুরস্কার হোকা আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্য দিয়া শিক্ষার গুরুত্ব বয়ান করছেন আমরা কিন্তু গুমর রইলাম মুসলমান একবার আপনি হুঁশ করে দেখো আল্লাহ পাক পরবর্তীকার আলমের কোরআনে কারীমের শিক্ষা যদি আপনি আমি গ্রহণ না করি সাব্যস্তর আলিম তাকে যদি আমরা বুঝতে না পারি আমরা যদি তর্জমা যদিও শিখি না ইকানোর এমন একটা সুন্দর রহস্য আছে যেটা তিলাওয়াত করলেও সব মিলে এমন কি যে তিলাওয়াত করে তার তিলাওয়াত আরেকজনে শুনলেও হে সব পায় সুবহানাল্লাহ আস্তে কইলেন ইলা কোনো ধর্মগ্রন্থ খেউরের আসেনি কোনো একজনে ফোড়ের অথচ সাবিত আছে ফোড়ের নেওয়ালা তাকি ইতমেনানোর সহিত কেউ যদি শুনে তে হে বেশি সব পাইলেও ইলেও ঘটনা আছে সুবহানাল্লাহ কই আরো যদি কই সুবহানাল্লাহ এর লাগিয়ে মাঝে মধ্যেও যে আগে কইলাম মেসা বলে বাড়ি করে গেলে যে রুমো বইয়া ফোড়ই অকুটার টানটানটে দায়িত্ব দিয়া হিকুটাত আপনি বিড়ি খাইবা না কারণ ইলা আমরাও গেছি শরমর কথা নাই নিজের জীবন উজালা করতাম সকলতা তো আর শরম করলে হইতো নাই ইলা খতমও আমরা বইছি গিয়া মালিকর বিড়ির দুমায় আমি বাদে উঠি আইছি বাকিগুলো রয়েছেন কইছি রো তোমার তো ইমামতি দিত কিবারে এটা ডঙ্গে সমাবেশ হিসাবে কইছি আরই আপনারা ইনো কোনো কিছু মন ধরবা না কিন্তু বাদে ইমাম সাহেব একদিন আমার ফোন করে কইছেন আলহামদুলিল্লাহ আপনি ইন থেকে যাওয়ায় এক কাম হয়েছে বেটা চিরতরে বিড়ি বাদ দিলেইছে হোক আলহামদুলিল্লাহ যাই হোক রব্বুল আলামিনে কোরআনে কারীমের মাঝে জানাইয়া দিছেন কিতাবর ইলম আর আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা যে সুন্নাত আল্লাহর জাতে শিখাইলা রাসূলুল্লাহর দ্বারা এটারে আল্লাহ কোরআনে ঘোষণা করছেন এটা আল্লাহর তরফ থেকে বহুত বড় আযীম পুরস্কার সুবহানাল্লাহ অর্থাৎ আযীম ফজল ও সূরা আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআন শরীফের সূরা রুম 21 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা ফরমায় ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون আমি থোড়া এমনি গফরি বুঝাই হরুতায় 10 বছরের বাচ্চা গরো থাকলে আর আজকে যদি এক বাচ্চা গরো জন্ম নিতে এই বাচ্চায় মারে কয় মা আমরা মনা খান থাকি পাইছি মা ই নেনাই গো খান থাকি পাইছি তখন প্রাথমিক আকারে বাড়ির মা বই নিতে ও বেয়াকল হরুতারে কইতা আল্লাহ দিছুন এই বাচ্চায় আবার প্রায় মারে সওয়াল করে আল্লাহ দিলা কিলা বলে আসমান থাকি
বলে আসমান থেকে কয়টায় দিয়েছেন বলে রাইত তুমি ঘুমো আসলে ওলা সুবহানাল্লাহ কই আচ্ছা কোন চাইনি মা এই বাচ্চারা যদি কই ওলা তোমার বাপর লোকে আমার বিয়ে হয়েছে এর বাদে এইটাকে অতখান মতো খোয়া শুরু করুন যদি এর বাদে তারা যদি কইন ওলা ওলা দাত্রী বেটি আইসুন ওলা ওলা তুমি ঘুমো আসলে এর বাদে ওলা ওলা তোমার মার ফেটো থাকিও বাচ্চাও গই আচ্ছা ইটা কইলে এই বাচ্চাইগুর মাথা জাগাত রইব না ফাটি যাব মাতুকা বালা ফাট তো উঠতো না তবে বিত্তর চিত্রি দিব আল্লাহ পাক পরবর্তীকার আলমে ঘোষণা ফরমাইন তাদের মধ্যে আয়াতের মধ্যে আল্লাহ কোরআনের মধ্যে নিদর্শন রইল কিতাব নিদর্শন আম খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা তোমার তনের মধ্যে তাকিয়া মানুষের মধ্যে তাকিয়া আল্লাহর যাতে স্ত্রী সকল পয়দা করছেন অর্থাৎ বেটাইন থেকে বেটিন পয়দা করছেন সুবহানাল্লাহ জুড়ে কই কত দাম কত ইজ্জত ও ভাই আপনার একটা রুমেও না যদি জায়গা থাকে আর এক রুম এক্সটেনশন করার একবারে অটোমেটিকলি একটা খরচ কম হইব যে রুমের ওয়াল দেওয়া আছে এই রুমের এই ওয়াল যেন থেকে বাড়াইয়া রুম নিতা এই রুমের খরচটা হি নয়া এই বাজু বানাইতে এই রুমের এই ওয়ালের খরচ আর লাগে না ও বাকিরে রুম নেই যদি আর কোনো ওয়াল থাকে যদি সামনের একটা দুইটা তিনটা লাগবো একটা মেইন ঘরের লগে আছে আর এই ওয়ালের খরচ লাগে না সুবহানাল্লাহ কইবা কইবা বলে গরুর ওয়াল দিও আর সুবহানাল্লাহ নি মনে মনে কেউ কইতে পারো হ্যাঁ হ্যাঁ অনেকের মনে মনে সোয়াল আইতো পারে কিন্তু আমি দেখাই আর যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে কিতা কইতরা যে মিন আনফুসিকুম আজওয়াজা খালাকালাকুম তোমার তন্ডে তাইন পয়দা করছেন আর তোমার তনর তাকিয়া আল্লাহর যাতে কিতা করছেন স্ত্রী সকল পয়দা করছেন হোক একবার সুবহানাল্লাহ একটু দুরুদ আল্লাহুম্মা খরর বাঘ ভাই এনতে জুড়ে পড়িবা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আইয়ো আইয়ো দয়াল নবী আইয়ো আমরার মরণ কালে আইলে গনবী দেখমু দুইটি নয়নে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তোমার তনর কাছ থেকে রব্বুল আলামিনে স্ত্রী সকল পয়দা করছো কিতার লাগি আদম থাকি আমরার মা হাওয়া পয়দা আমরা সারা জানি কিন্তু আমরা তাকিয়া স্ত্রী সকল পয়দা ইকানোর অত সুন্দর এক সুসংবাদ আল্লাহ আমরা কোরআনও দিছেন বহুতে জানি আর বেশিরভাগ হয়তো না জানি আল্লাহ কইতরা লিতাসকুনু ইলাইহা আমরার কাছ থেকে আমরার বেটি স্ত্রী সকল পয়দা করার উদ্দেশ্য হইল আল্লাহর আমরা শান্তি পাইতাম সুবহানাল্লাহ কই বানাইলা খে শান্তি হইতো খে অত ঠেকাত আল্লাহ আমরার লাগি আমরার জীবনটা দৈন্য হইতো করি আল্লাহ অত মেহেরবান আল্লাহ অত দয়াবান আমরার জীবন কিলা সুন্দর হইতো আমরা একজনের ডাল লইলে কতখান শান্তি পাইমু এখানে আমরা আল্লাহ আমরা দিছেন দিয়া তাইন ঘোষণা করছেন লিতাসকুনু ইলাইহা খালি রব্বুল আলামিনে কইছেন তোমরা শান্তি পাইতা সুকুন পাইতা ইতার লাগি নাই ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা এটা আমি আমার ভাষায় বেশিরভাগ তকরির মহফিল কই যে স্বামী স্ত্রীর জিন্দেগিটা আল্লাহর তরফ থেকে একটা রহমতের টাওয়ার সুবহানাল্লাহ আর জুড়ে হোক সুবহানাল্লাহ রহমতের টাওয়ার বেটিয়ে চুল কিগড়াইয়া আঠে বেটে একটু সেন্ট বেন্ট মারিয়া টাইটু মারিয়া আঠইন ইনার রহমত রইব নি মাতো না হ্যাঁ গজব এই জিনিসটা আমরা বুঝার ওখানে বহুত বাকি রয়েছে বেজান বাকি রয়েছে হ্যাঁ
কিতাব লেখছেন 4.5 ঘন্টা সারা রাত ওয়াজ শুনিয়া যদি আপনার বিবিরে গিয়া আপনি রাইট গড় থাকি ডাক দিন, আর ডাক দিয়া যদি বিবিরে কইন আসসালামু আলাইকুম, আর বিবিও যদি আপনারে মুসলমান এক ইমানদার স্বামী জানিয়া তান স্বামী জানিয়া কইন ওয়ালাইকুম আসসালাম, সুন্দর ব্যবহারটা করুন। খালি ও যে স্বামী কষ্ট করিয়া গড় গেলা ও গড়ের মহিলা যদি ও স্বামী লাগে ব্যবহার খান করেন, কিতাবর লেখরা আদা রাত স্বামীয়ে শীত খাইয়া যত সওয়াবের মালিক হইছেন ওয়াজ শুনিয়া, ই বেটিয়ে তাই স্বামীর লাগি বালা ব্যবহার খানটা যদি করিলায় অতখান সওয়াবের মালিক আল্লাহ তাইর মনে। এখন তুমি রাত 2টার সময় গিয়া কইলে রেহানা ও রেহানা ও রেহানা ইগু 6 দিনের হুকুম হইয়া হতিছে, তুমি কইলে আসসালামু আলাইকুম, তাই বেটি ওয়ালাইকুম সালাম কইতো ওখান থাকি চুল কিকড়ে যেতে কইব, এই সময় তো জামাইয়ের খাউস উঠি যাব। আপনার খাউস উঠতো কেনে? এই মানুষ তো আপনার। আলহামদুলিল্লাহ কইন, যেটা কইন আলহামদুলিল্লাহ। আপনি খাউস করে না, আপনি বুঝেন জানি ইলা উঠিও না, ইলা উঠিও না। হঠাৎ লোকে যদি মুহরিমাত ছাড়া কোনো মানুষ থাকে এটা তো আলাদা ব্যাপার, মুহরিমাতর মাঝেও যদি কোনো এক বাচ্চা আমার লগে থাকে আর তোমার চুল কিকড়াই থাকে তেতে হইলে দেখতে তোমারে অসুন্দর লাগবো। কোরআন শরীফ কিতা আইছে, যদি বেটিয়ে কথা শুনেন না ফাইজু হুন না, পয়লা স্বামীয়ে ওয়াজ করতা, কে ওয়াজ করতা মাতুকা। আপনারা যারা আলিম নাই আপনারা আল্লাহ পাওয়ার দিয়ে দিলেইছে যে আপনার বেটির কাছে আপনি বহুত বড় এক ওয়াইজ হোক আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি ওয়াজ জানেন না, আমি জানি না গতিকে আমরা গরো বেড়ায়। ও আমি কোয়াত আসলাম স্বামী স্ত্রীর ওয়াজ করার আমার মুরাদ নাই। রব্বুল আলামিনে ফরমায় আমরা কাছ থেকে বেটাইন্তর কাছ থেকে স্ত্রী সকল পয়দা করার কারণ হইল আমরা শান্তি পাইতাম। আর এই বেটার আর বেটির জীবন দে রব্বুল আলামিনে মাওয়াদ্দাতান ওয়া রাহমা কইলা কইয়া লাস্টে কিতা কইতরা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। ও বেটার বেটির জিন্দেগির বাই যদি মানুষে চায় তাহলে রব্বুল আলামিনে ঘোষণা ফরমাইন এই জায়গার মাঝে একমাত্র বিবেকবান মানুষের চিন্তা। থোড়া মনে পড়েননি একটু আগে কইছিলাম মা ফুয়ারে কইসলে আসমান তো গিয়ে আইছে 2টায় আইছে রাত 1:30টায় আইছে, তারে ডাইরেক্ট কইলে বুঝতো না। ই আয়াত আল্লাহ কইতরা যে বেটা বেটির জিন্দেগিটা লিতাস কোন ইলাইয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা কইয়া কইছেন ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন। আল্লাহ কইতরা এরই মধ্যে বহুত বড় নিদর্শন রইছে কাদের কারণ লাগিয়া লিকাউমি ইয়াতাফাক্কারুন, যে কওমে চিন্তা ফিকির করে। সুবহানাল্লাহ কই আপনার ইলম থাকে না তো আপনি চিন্তা করতে পারবানি মাতুকা যে বেজার হইবা না। আমরার মাঝে আছি ঠেলা চালা রিক্সা চালক নাম লেখা জানি না, হে কোরআন একদিন চিন্তা করছে নিজে ইকান খোয়া ফারা ইকান 30 ফারা জানিল ইকানটে ইজ্জত দিন কিলা ইকানটে তিলাওয়াত করলে কিতা হয় ইকানটে বস্তনি করে জমাইয়া থইতা না ইকান গর ভুয়া ফড়িত বউয়ে ফড়িত হেও ফড়িত। এই চিন্তাটা একজন অশিক্ষিত মানুষে চিন্তা করব বালা না সামান্য যার শিক্ষা আছে হে চিন্তা করব বালা? সুবহানাল্লাহ কইতে পারবা তো? বুঝি গেছো মাশাআল্লাহ বুঝি লিছো না, তার লাগিয়া শিক্ষার তারিফ আল্লাহ কোরআন শরীফে ফরমায়। ও কথাটা বিবেচনা করে নিয়ে খায়াত যে বেটা বেটির জিন্দেগি রে বেটাইন তাকে বেটিন পয়দা করার কারণ আল্লাহ কইছেন লিতাস কোন ইলাইয়া বেটাইনতে শান্তি হইতা করিয়া। আর এই বেটার বেটির বিবাহ বিচ্ছেদে আবদ্ধ হওয়ার পরে এই জিন্দেগিটির একটা রহমত প্রশান্তি শান্তির জিন্দেগি আয়। আবার কইতরা এই যে বিয়ে হইল রুতা ফাইলা এই যে তারিখ পড়লো বিয়ে হইল এক দেশের মেয়ে আরেক দেশের বেটা, এই চিন্তাটা যদি কেউ করে একমাত্র আল্লাহর যাতে কইতরা যারা চিন্তা ফিকির করে যে কৌমে এরার লাগি এই বেটা বেটির বিয়ার মাঝে এই বেটা বেটির জিন্দেগির মাঝে কৌমে চিন্তা করেনেওয়ালা যে কৌম আছে এরার লাগি ই আয়াত বহুত বড় এক নিদর্শন। মাঠটা বুঝাইতাম পারছি নি, আর বাকিটা শিখতে বহুত দেরি লাগবো আমরা। ও মুসলমান যুবক ভাই একবার লক্ষ্য করো, আপনি ইংলিশ পড়ো বাংলা পড়ো কোনো বাধা নাই, আপনি কবিতা পড়ো আপনি আর্টস পড়ো কমার্স পড়ো বাধা নাই, এমএড করো বিএড করো ডিএলএড করো কোনো বাধা নাই, আপনার জিন্দগি স্বার্থ হইব। তবে আমরা মুসলমান মানুষ যারা আছি আমরা নবীর উম্মতের দাবিদার, আমরা যদি দাঁড়িয়ে রাখতাম পারলাম না, আমরা যদি আল্লাহর কালাম রে তিলাওয়াত করার রুটিন বানাইতাম পারলাম না।
প্রথমে একটা কথা কইছিলাম মনে আসেনি, যে গাঁত আল্লাহ আজাব দিতা করি আল্লাহ নির্ধারণ করিয়া রাখি দিছ, ই গাঁত কোন হরুতায় যদি সুরে ফাতেহা পড়ে রব্বুল আলামিনে 40 বছরের লাগি গাঁত থাকি আল্লাহ আজাব উঠাইয়া দে। ও মুসলমান ভাই, ডেইলি যদি এক রুকু আপনি বাড়ির তিলাওয়াত করতে পারেন, যদি আপনার মায়ের 3 আয়াত আপনি 3 আয়াত, সারা গরুর মানুষে মিলিয়েও যদি এক রুকু হয়, আমি ধরলাম আমি গরিব মানুষ, আমি খেতে যাইতাম, আমি আলো যাইতাম, আমি রিক্সা চালাইতাম, আমি টুকটুকে চালাইতাম, আমি দরিয়ে নিলাম, আমরা গরুর সারাই মিলিয়া এক আয়াত করে যদি এক রুকু তিলাওয়াত করি, কই যে না আপনার আর দিলে খিতা দেখে ই গরু গজব হইব না রহমত হইব। আমরা আর কিছু মানুষের আকিদা হলে হয়ে গেছে, কিছু মানুষের একটা রেওয়াজ হয়ে গেছে। হ্যাঁ, আমরা অলি আল্লাহ হল বিশ্বাস করি, তেল ফোড়া পানি ফোড়া তাবিজ দিন, এটা আমরা বিশ্বাস করি। বিশেষ করে আকাইদে আহলে সুন্নাত যারা বেশও বিশ্বাস করেন, তবে এটার মধ্যে যদি অতিরঞ্জিত হয়, শরীয়ত পরিপন্থী কাজ হয়, তেগুলো মানা যায় না। কিন্তু এটা যারা তবিব করেন এরার বিরোধিতা আমি করিয়ান না, কিন্তু কিছু মানুষের ধারণা হয়ে গেছে আমার ভুয়ার বেমার হয়েছে, অমুক সাহেবে তাবিজ দিলে কমব, মানিয়া নিলাম, সাব ফজিলতওয়ালা, আমরা আল্লাহর অলি, আমরা মানিয়া নেই। ইলা হাজারো ঘটনা আছে অলি হলো, আলহামদুলিল্লাহ কই। কিন্তু ইকান কইয়া আপনি কোরআন তাকে হরি দিতে, ইকান তো কোনো হদিস লেখা নাই, মাঠটা বুঝাইতাম পারতিনি। আপনি ফিরসাবর কাছে যাকুয়া, অলিয়ের দাল লুকা, তাবিজা নুকা, আপনি তেল ফোড়া পানি ফোড়া নুকা, আপনি সুরে বাকারা গরুর 4 কোনা 4 বার তিলাওয়াত করো, জিন্নাতর 14 গোষ্ঠী ডিলেট হয়ে যাইবা। সুবহানাল্লাহ খান কইছেন না? ও যে আমরা ই তালে না, গতিকে সুবহানাল্লাহ আইছে না আপনারা মুখে দি, আমরা ই তালে না, এখানে আমরা মানি সাম সৈয়দ অলি আল্লাহ সব রে আমরা মানি, তান্তানের দ্বারক গিয়ে আমরা ভয়েস হাজির করি, কিন্তু টানটানটে সম্মানও দিতাম, তেল ফোড়া পানি ফোড়া আনতাম, আমরা হাজারো বার ফায়দা হইয়ার। কিন্তু ইখান খোরাত লাগিয়া আপনি কোরআন তিলাওয়াত বাদ দিলেইলা, ইখান খোরাত লাগিয়া আপনি কোরআন শরীফ বস্তনি যেমনে জানুয়ারিত করি তৈছিলে আর হাতও দিলা না। এটা কোনো কিতাব কোরআনও লেখা আছে নি যে আপনি ফোড়া বাদ দিলে এখানে লেখা আছে নি মাতই না জি। এর লাগিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, এই কোরআন শরীফের ইলম যে মানুষ অর্জন করব, তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, হর মুসলমান নর নারীর জন্য ইলম তলব করা হইয়া থাকলো ফরজ। কি ইলম তলব করা ফরজ? দেখো কা জাপানের এক ডাক্তার, জাপান একজন মুসলমান মেয়ে গেছে, এটা আমি জিওত পাইছি আর যে হোয়াটসঅ্যাপও লম্বা লম্বা পোস্ট দিন না নি, একটা ব্যানারও লাগাইন, বিজ্ঞপ্তি লাগাইন লেখিয়া বলে একটা লেখা পাইলাম যে জাপান এক মহিলা ডাক্তারি করতে গিয়া জাপানি ডাক্তারও গেছে, ডাক্তার দেখাই আনলে ও মহিলারে ডাক্তারে খইয়া দের, ও মহিলারে ডাক্তারে খইয়া দের ফজরের সকালকুর 4টা বা 5টা করে খুব ভোরবেলা উঠিয়া আঁটিবার লাগি বা একটু পড়াশোনা থাকলে ওটা করার লাগি। এরপরে ও মহিলারা 2 নম্বরে খইয়া দের তোমরা যেই সময় ঘুমো যাও, বিছনাত যাও, শয্যা করতে যে সময় যাও তোমরা হুতান লাগিয়া আরামর লাগিয়া, এই সময় একটু তোমরা উপরওয়ালারে খইয়া হুতিও। ওই সময় জাপানির ডাক্তার দে ও মহিলা উঠিয়া আনসার দিছিল, আপনি আইজ কইতরা জাপান বুইয়া, আমরা 1400 বছর আগে শিখিলাইছি ফজরের পরে 8 বা তিলাওয়াত, আর হুতিতে সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু আগিয়া। আর জুড়ে সুবহানাল্লাহ। জাপানি ডাক্তারে বুঝলো কিলা হুতিতে উপরওয়ালার নাম লওয়া লাগে, হেও জানে হে একদিন মরবো, হেও জানে হে মুসলমান বেটিরে খইয়া দের যে হুতিতে সময় তোমরার মাহবুদরে তোমরার উপরওয়ালারে খইয়া হুতিও। বাগর বাচ্চি মহিলা আনসার দিছিল উঠিয়া বলে আপনি আইস জাপান হইয়া কইতরা 1450 বছর আগে আমরা শিখিলেইছি আল্লাহুম্মা বিসমিকা আমুতু। আরো জুড়ে কইনা সুবহানাল্লাহ। তাই ইনো শেষ নাই, অনেক লম্বা ঘটনা আছে, অনেক অনেক ওয়াকে আছে, আমি ওয়াকে কইয়া সময় কাটাইতাম সাইয়ান না। রব্বুল আলামিনে আমরা রে কোরআনের শিক্ষার উপরে অটল থাকার তৌফিক দান করুক। আমরা সারায় তো অর্থ জানি না, জানিনি কোনো মাতুকা জানিনি না, কিন্তু আমি আগে আলোচনা কইছি একটা বার তিলাওয়াতের একটা পিরিয়ড ঘরের মাঝে ফালাই
হোকা আমিন জুড়ে হোকা আমিন স্কুলের ছাত্ররে মাগরিব বাদে তাকিদ দিতা 5টা মিনিট 10-15 মিনিট আল্লাহর কালাম সূরাগুন শুদ্ধ আসেনি লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব রাসূলুল্লাহ কইরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হইতো না ওগুতার হামদু সূরার হে আসেনি আইন বারোয়নি আলিফ বারোয়নি লাম বারোয়নি সে বারোয়নি সিন বারোয়নি আমরা কতজন গার্জেনটে একবার চিন্তা করছি আমি কেন চিন্তা করি আমার ছেলে খাইল স্কুলে যাইতো 800 টাকার জুতা লই আইতাম পারি 200 টাকার ব্যাগ লই আইতাম পারি 80 টাকার কলম লই আইতাম পারি আজকের যুগে বালা বালা লাইব্রেরি থেকে বালা যদি খাতা এখন লও 80 টাকা 60 টাকা 40 টাকার নিচে কোনো খাতা নাই হ্যাঁ ধন্যবাদ আপনি দেখো আপনার ফুয়ার জীবন উজালো কিন্তু এই লোকে কোরআনটা শিক্ষা আছে কিনা একবার আমরা দেখতাম দুরূদ পড়াইন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু কোরআন শরীফের সূরা রুম 21 নম্বর আয়াত আগে কইছি এখন দেখো 22 আল্লাহ কিতা কইতরা ইলিম যাদের আছে চিন্তা যাদের আছে জ্ঞান যাদের আছে তাদের জ্ঞান কোনো দিন বেকার হয় না কোনো আল আপনি বিয়ে ভাস করে যদি আল ছইন কোনো আইব না ওনার শ্বাস করুক বালা বালা ডিগ্রি লইয়াও যদি আপনি আপনার বাড়ির গরুর দুধ কিনাইন গায়ের দুধ কিনাইন আপনার লাই কোনো আইব নাই এই সূরা রুমের 22 নম্বর আয়াত আল্লাহর যাতে ঘোষণা ফরমাইন ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতুকুম ওয়া আলওয়ানুকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন কইতরা আসমান জমিন যে সৃষ্টি করল আল্লাহ আসমান আর জমিন যে আল্লাহ সৃষ্টি করলা আমার বা খেয়াল আছে নি জি আসমান জমিন যে আল্লাহ সৃষ্টি করলা উপরে আসমান তলে জমিন পরবর্তীকার আলমে কইতরা ওয়াক্তিলাফু আলসিনাতিকুম সব আইবার আইবেন স্যার না কোনো অসুবিধা হবে না না কোনো অসুবিধা যদি মাইকো মারতে পারবা না মাথা আচ্ছা জি আচ্ছা তুমি তোমার খালাই জি সব বড়াই কত আচ্ছা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ভাই ফেরুরে খাই না পুরো গরম পানি লাগে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসমান জমিন যে আল্লাহ সৃষ্টি করলা বিভিন্ন ব্যবধান ও ব্যবধানের মাধ্যমে আমার ভাই খেয়াল করুকা ও যেন বেলুন টাঙ্গাইলে একটা সাদা একটা খসুয়া তেরফালটা আরেক কালার হ্যাঁ ফ্যানটা সাদার মাঝেও আরেক কালার হ্যাঁ মোবাইলও যারা বাইনতে রাখলা তারা সারা মোবাইল এক কালার নাই আমরা যারা মানুষই মজলিসও বইছি সারা এক কালার নেই মাতুকা দরিয়া নিলাম আমরা এই মজলিসের মানুষ সারা খালা সব বড় কায়নাত গিয়ে দেখো একজনের লগে আরেকজনের ঘর মিলতো নাই সুবহানাল্লাহ জুড়ে হোক সুবহানাল্লাহ ও আল্লাহ রাব্বুল আলামিনের সূরা রুমের 22 নম্বর আয়াত আল্লাহর যাতে কইতরা এই যে মানুষের রং বিভিন্ন ধরনের বিচিত্র বা আসমান আর জমিন সৃষ্টির মধ্যে এই চিন্তা ফিকিরটা কে করে এই আসমান আর জমিন সৃষ্টির মধ্যে এই যে ইটালিয়া যারা চিন্তা করে এরা লাগিয়া আল্লাহর জাতর নিদর্শন রয়েছে এরা যারা লাগি নিদর্শন রয়েছে এরা খারা রব্বুল আলামিন কইতরা লিল আলিমিন জ্ঞান যাদের আছে তাদের আলিম যারা শিক্ষা যারা অর্জন করছে তারা চিন্তা করে আসমানও খিতা আছে এই জমিন আল্লাহ বানাইলা খিলা
এগুলা আল্লাহ আল্লাহ কোরআন শরীফে কইয়া দিতরা এই সমস্ত আল্লাহর সৃষ্টি করা জিনিসের উপরে যে যারা চিন্তা ফিকির করে এরার লাগি নিদর্শন রইছে, আবার এই নিদর্শন যাদের জন্য রইছে এরারে আল্লাহর যাতে তার কালামুল্লাহ শরীফ সূরা রুমর 22 নম্বর আয়াত এরারে আল্লাহর যাতে সম্মুদ্র করছেন, এরা খারা, এরা এই জমিনের 60 বছর আলিম উলামারা। জুড়ে হোক সুবহানাল্লাহ, আরো জুড়ে হোক সুবহানাল্লাহ। তাই মেসাবর বেতন কত? যাই নমাজ শিকাইলা, ওযু শিকাইলা, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা শিকাইলা, যে উইতর নমাজও লাগে, আপনারা জনাজার নমাজ শিকাইলা, সামি আল্লাহু লিমান হামিদা পড়া শিকাইলা, জুম্মাবারে ছাত্ররে খাতার দরাইয়া একজনকে ইমাম বানাইয়া আখেরাত পর্যন্ত হাসর বেহেশত পর্যন্ত যে কাজর ফল আপনি পাইতা এই কাজর শিক্ষা খেয়ে দিলা, ইমাম সাহেব দিলা। দেখো আমি থুড়াই আরম্ভ করে দিলাম, ফুরাইবা আপনারা, আমি একটা দুইটা কইয়া আপনারা রেট করে দিয়া আর ফুরাইবা আপনারা। ই মেসাওয়ার আজ বেতন কত? ই মেসাওয়ার রুম কিলা, ই মেসাওয়ার থোড়া বুল গইলে ইখান সোশ্যাল মিডিয়াত বারোই কিলা, ই মেসাবে কমিটির কাছে থোড়া এক বুল করিলে ইলে এনর ইখান রে বিচার করা হয় কিলা, ই মেসাবে হতারে চাইলিছুন নি ও মাহবুদ ইয়ার তো ই গাঁত ঠাই নাই। হ্যাঁ ভাই, খার বুল হইতো না, খার ভুল হইতো না। কোন মানুষ আছে হে ফিরিস্তা লাগাইন? কোন মানুষ আছে? পড়ো দুরূদ শরীফ আল্লাহুম্মা। 10:30 কারেত্তা লই আইবা, 10:16 হয়ে গেছে, 10:30 কারেত্তা লই আইবা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কুরআনে কারীমের সূরা ইউনূসের 5 নম্বর আয়াত, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কামারা নূরা ওয়া قدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون। এই আয়াতের দিকে আপনারা লক্ষ্য করো বাবা, হল যুবক ভাইয়াইন, পর্দা আলের মা বই নকল একবার হুশ করো। রব্বুল আলামিনে জানাইন আল্লাহর জাতে সূর্য পয়দা করলা, সূর্য সৃষ্টি করলা দীপ্তিময়, সূর্যের মাঝে আলো রাখলা, দীপ্তির আলো। ওয়াল কামারা নূরা, এবং রব্বুল আলামিনের চন্দ্রের মধ্যে আলো দিলা। ওয়াকাদ্দারাহু মানাজিলা, এবং এদের জন্য মঞ্জিল হল নির্ধারিত করলা। সূর্য চন্দ্রর মঞ্জিল আছে। আমরা জেলা আজকে এক গুরো রেস্ট লইলাম, একটু করে স্টেজ আইলাম, আবার আল্লাহর হুকুমিলে একটু করে যাইমু গিয়া। আপনারা ওলা আইসুন যাইবা গিয়া খে কোন রুমে হুতিতরা ওলা জেলা একটা রুটিন আছে, ওলা চন্দ্র সূর্যর মঞ্জিল আছে। সুবহানাল্লাহ কই ও ভাই, একটা সূর্যের আলো কত কোটি মাইল দূর হই বুইয়া বাড়ির উঠানো দাঁড়াইয়া রোদ যারা যায় না। আর এই সূর্যটা কিয়ামতের দিন মাত্র 4 আঙ্গুল বা আদা তুফরে মাথার যেতু উফরে আইব আর আইয়া যেতু মগজ গলাইব, খেউরোর গামে আটু পর্যন্ত, খেউরোর গামে নলা পর্যন্ত, খেউরোর গামে নাই পর্যন্ত, খেউরোর গাম বুক পর্যন্ত, খেউরোর গাম মুখ পর্যন্ত, খেউরোর গাম খানল লতি পর্যন্ত। ও ভাই, এদিনে আমরা হাবুডুমু খাই পড়বে, এদিন আমরা চিন্তা করমু হায় রে হায় যদি আমরা দুনিয়া তালিম হকলের কথা শুনতাম। ইলা ইলা কথা কোরআন শরীফ আছে, কইবা মনে হয় তাই মেসা হইছে না, তাহলে খালি আলিমর কথা কইতরা না। যাদের যারা আমরা পথ দেখায় এরার কথা কইয়া কিয়ামতের দিন হস্তাই মুয়ার কইমু হায় রে হায় যদি এরার লোকের হইতাম রে, আইজ আমরা এই আইজ দুজখর বাসিন্দা হইতাম না। সুবহানাল্লাহ কই ইলা কথা কান হস্তাইবার আগে আপনার আমার জীবনটা গড়া একান্ত জরুরি আবশ্যক। আমি যে আয়াতে করিমা পড়িলাম সূরা ইউনূসের 5 নম্বর আয়াত,
ইনো শেষ নাই রব্বুল আলামিনে চন্দ্র আর সূর্য বানাইলা সৃষ্টি করলা কিতার লাগিয়া রব্বুল আলামিনে কইরা লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব চন্দ্র যদি হইতো না তে আপনি মাসের হিসাব পাইলেন না আমরার বেটি মহিলা মা বোনিন তোর হিসাব আছে মাসের কদিন আন্দার থাকে কদিন হর্ষা থাকে দেখিও গাঁয়া ভাষায় কইন এখন হর্ষা নাই রে এখন অন্ধ্রক প্রায় জায়গা থই আল্লাহর যাতে ঘোষণা ফরমান যদি চন্দ্র আল্লাহ রাব্বুল আলামিনে সৃষ্টি না করতা এগুলা না সৃষ্টি করতা তাহলে রাব্বুল আলামিনে কইতরা ইটা সৃষ্টি করার কারণ হইল লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক ইউফাসসিলুল আয়াতি লিকাউমিন আলামুন এখানে একটু লক্ষ্য করো ভাই যারা জানে যারা জ্ঞান অর্জন করে তারা কথা আল্লাহ কিতা কইতরা চন্দ্র সূর্য এগুলা আল্লাহর যাতে সৃষ্টি করলা লিতাআলামু যাতে আমরা জানতে পারি আদাদাস সিনিনা ওয়াল হিসাব বছরের যেহেতু হিসাব নিকাশ আমরা পাই চন্দ্র দ্বারা আজ চাঁদ হয়ে গেছে নি 29 আনি তে তো 29 চাঁদ আজকে চাঁদের জন্ম হয়েছে না ও তে তো আজ 30 চাঁদ আজ 30 দিন ঘুরে গেছে এই চন্দ্র যদি হইতো না তে আমরা পাইতাম আসলো কিলা হ্যাঁ ক্যালেন্ডারের একটা লম্বা ইতিহাস আছে আমরা যে বাজারের ক্যালেন্ডার পাই এটার একটা লম্বা ইতিহাস আছে এইদিকে যাইয়েন না এই যে কথাগুলা এগুলা কইয়া আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক আল্লাহ কইতরা এটা অনর্থক আল্লাহ সৃষ্টি করছেন না হুদাও চন্দ্র এগু তৈছন তুলিয়া আর সূর্য এগু আমরা দেখি আর আঠিয়ার আর আমরা চিন্তা করি আর আমরা মরতাম না আর যাইতাম না চিরজীবন রইব এটা না এগুলা যে যারা ধারণা আছে এটা মিঠে যাইতো আল্লাহ কইতরা মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক একমাত্র রব্বুল আলামিনে এগুলা সত্যই আল্লাহর যাতে সৃষ্টি করছেন অনর্থক সৃষ্টি করছেন না কিন্তু কইয়া আয়াতের এন্ডিং দিতরা কিটা ইউফাসসিলুল আয়াতি লিকাউমিন ইয়ালামুন রব্বুল আলামিনে জানান যারা জানে যারা জ্ঞানী যারা বিদ্যা অর্জন করে তাদের জন্য রব্বুল আলামিনে ইউফাসসিলুল আয়াত স্পষ্ট সুন্দর সুন্দর আল্লাহ বয়ান করেন যারা জানে তারা লাগে আল্লাহ খুলা খুলা ফসল ফসল এত সুন্দর ভাষায় আল্লাহ বয়ান করিয়া দেন যারা জানে তাদের লাগি সুবহানাল্লাহ কই আরো যদি কই সুবহানাল্লাহ এখন বুঝা গেল দেখো কা একটা বাচ্চায় মাটি দিয়ে কদু বানায় মাটি দিয়ে সেলেট বানায় মাটি দিয়ে গরু বানায় হে আর জায়গা দেখে আইকে এই বাকিরে তার ইলিম হইতো ও এভাবে যদি আমরা কোরআন শরীফের ইলিমটা অর্জন করাত লাগি যাই তিলাওয়াত করার শুদ্ধ করার লাইন ধরিলাই দর্শে কোরআন শিকিলাই বাবা জানুন না বা ও বাবা শিকার চেষ্টা করতা আপনার যে ভাইয়ে জানে যে ভাইয়ে জানে না যাই জানুন না যায় জানে তার কাছ থেকে শিখা ইমাম সাহেবের কাছে গিয়া নিত্য প্রয়োজনীয় নমাজ গান সুন্দর করার লাগিয়া হামদু সূরা তাকিয়া ইন্না আনজাল্লাহ পর্যন্ত ডেইলি গিয়া যদি হুনাইন কোনো গুণ হইব নি মাতিতে নাই গুণ হইব নি না কখনো না আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআন শরীফের মাঝে ঘোষণা ফরমাইন এই বিদ্যা এই যে বিদ্যার সঙ্গে এই যে ইলম অর্জন মানুষে করলে তার জীবন কতখান অন্ধকার থেকে আলোর পথে আয় কোরআন শরীফের রব্বুল আলামিনে সূরা ফাতিরের মাঝে জানাইন 20 নম্বর 21 নম্বর আয়াত 19 নম্বর আয়াত ওয়ামা ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর ওয়ালায যুলুমাতু ওয়ালান নূর ওয়ালায যিল্লা ওয়ালাল হারুর ও ভাইয়াইন তো সুন্দর মাত আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ কইতরা কোসাই দেখনে ওয়ালা আর আনা দেখা সমান নি আপনারা গাঁও একটা ছেলে চৌকে দেখে না আর এক ছেলে দেখে বাজার করছ যায় আয় আপনিও বলা হে আর আপনি সমান নি আল্লাহ কোয়েকশন কোথা ওমা ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর হে দুনিয়ার মানব জাত লক্ষ্য করো দেখনেওয়ালায় আর আনা দেখায় সমান না কখনো সমান নাই সুবহানাল্লাহ কই
ওয়ালা জুলুমাত ওয়ালা নূর, আন্দাই রে আর হর্ষা সমান নি মাতুকা অনু উত্তর দে তো আন্দাই রয় ওয়াইজর ওয়াজ যায় কি ভাতারে আর আপনারা আল্লাহ দিলে খলে খলে বই রই বলা না ব্যাপার হর্ষায় আর আন্দাই রে হাজার হাজার ব্যবধান। এবং আল্লাহর যাতে জানান গরমে আর ছায়ায় সমান নি, একটা গাছর তলে বইয়া যে ছায়া পাইলা আরাম পাইলা ই ছায়ায় আর রদিত বার হইলে যে শরীর গরম লাগে এই দুইটা সমান নি। সুবহানাল্লাহ কইন, আর যদি কইন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, ইলম জ্ঞান অর্জন করলে যে মানুষে জ্ঞান অর্জন করে তার চোখ হইল হর্ষা, আর ই আন্দা হইতে সময় এখান দি মুরাদ হইল যে তার চোখ থাকতে কোরআন শরীফের শিক্ষা লইল না, আয়াতে করিমা শিখলো না, তিলাওয়াত শিখলো না, মসজিদের বক্তব্য শিক্ষার গুরুত্ব দিল না, কলমা কালামের শিক্ষা লইল না, হামদুজরা শুদ্ধ করলো না, তাকবীরের সহিত কোরআনটা পড়ার চেষ্টা করলো না। রব্বুল আলামিনে কুয়েকশন ফাকির সওয়াল করি আমরা রে ফরমাইন আমায় আর বাসিরে সমান নি না, জুলুমাতে আর নূরে সমান নি বলে না, জিল্লায় আর হারুরে সমান নি বলে না। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন শরীফের অন্য আয়াতের মধ্যে জানাইন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। সূরা জুমার 9 নম্বর আয়াত রব্বুল আলামিনে জানাইন ও নবী আপনি কইয়া দেও যারা জানে আর জানে না এরা সমান নি, বরাবর নি বলে কখনো বরাবর নাই। ইল্লা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এখন এই যে জানা বা জ্ঞান বা শিক্ষা অর্জন করা এগুলো তো খালি গেলেও হয় না, মসজিদ গেলেও যে হরুতে সারা ফোড়া পারবো ইলা নাই, এগুলো মারিয়াও তো কেউ ফাড্ডা না। আর কোনো হরুতা আছে এ দেখি দেখিও বহুত শিখে আসছে আলহামদুলিল্লাহ কইন। এর লাগে রব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে জানাইন আল্লাহরে ডরাইতে হইলে কিতা লাগে, আল্লাহরে ডরায় খে যাদের জ্ঞান আছে ইলিম আছে, যে প্রকৃত জেনারে শিক্ষিত স্যার হইবা মাস্টার সাহেব বলা স্কুলের যদি প্রকৃত তান জ্ঞান থাকে তাহলে ই সারে চাউল মারিয়া খাইবানি মাত্তা নাই, কিছু উপরে ফোড়ের মনে হয় বেজার হইও না, আল্লাহ কেউ আছে জুড়াতে বেজার হইও না। আমি উদাহরণস্বরূপ দেখাইয়া যে মসজিদের মেয়া সবার ভিতরে প্রকৃত আল্লাহর ডর আছে ওই মেয়া সবার নমাজ খোঁজা আছে মাতো না। আমরা যারা লেবাসদারি মুসলমান, আমরা যারা তকি লাগাই পাঞ্জাবি লাগাই আবার বড় বড় ফতোয়া দেই, আবার যাদের এসার নমাজ দোকানো ফজরের জমাতের সময় আমি ঘুমো 7টা 8টায় উঠি আর ও ভাইয়ার ভিতরে আল্লাহর প্রকৃত ডর আছে জোরে মাতুন জোরে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ফাতিরের 28 নম্বর আয়াত জানাইন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। রব্বুল আলামিনের প্রকৃত ডর যে মানুষের ভিতরে আছে প্রকৃতভাবে ডরানেওয়ালাকে বলে উলামা। উলামা দি মুরাদ হইল যাদের ধর্মীয় জ্ঞান, যারা ধর্মীয় জ্ঞান আছে তারা আল্লাহরে ডরায়। হ্যাঁ হয়তো হে মানুষ হিসেবে ভুল করছে এখানে ঠিক আছে, ভুল তো মানুষে করবো, কিন্তু আল্লাহ তারিফ করডা যাদের ধর্মীয় জ্ঞান আছে, যারা উলামা হইছে, যারা আল্লাহরে ডরায় তারা আল্লাহকে বেশি ভয় করে। আরো জোরে এখন কোন চাইন যে বাচ্চায় মক্তব্য শিখিল মেয়া সবাই কইছেন চুরি পারে না, জিনা পারে না, নমাজ তরক করতে পারে না, আজান শুদ্ধ না করলে, নমাজ শুদ্ধ না করলে, কোরআন শুদ্ধ না করলে গুণ হইব, দুজকি হলরে ওলা দাকাই হলানি হইব, বেস্তি হলরে হুতানি হইব। ওটা যেটা মেসা বগলে ইমাম সাহেব বগলে আমরা বাচ্চান তোর হরবেলা মসজিদ মক্তব্য হইন ইগিয়ে বড় ইয়ার ওয়াজও গিয়ে তার শিকার সময় লাগবো নি। হ্যাঁ যদিও হে ওয়াজও বয় এখন যারা ওয়াজও আসুন বর্তমানে যারা আসুন আমার বাবারা বাইরা আমার সমবয়সী বাইরা যতটা হইন গোলা ভাঙ্গিয়া কইমু মক্তবর ব্যাপারে বা কলমা কালামর ব্যাপারে সব এইখান 100% সার্টিফাই দিবা, সার্টেনলি ভাবে এটা ই কথা কইতে বাধ্য হইবা বলে ও করিমঞ্জুর মেসাব আর বন করো এটা আমরা হও মক্তব শিখেছি। আর জুড়ে কোন সুবহানাল্লাহ। ওয়াজ তো হইল দিন ইসলাম বাঁচাই রাখার লাগি, কোরআন শরীফের তাফসীর মাহফিল দ্বীনে ইসলামের আলো ছড়িয়ে পড়ার লাগে, কিন্তু এর চাইতে মসজিদের মক্তবর কতখান গুরুত্ব। এখন অনেক হরুতা আছে তারে মারলে তার গার্জেনটে বিচার লইয়া দেন,
ও আল্লাহ আগে মানুষে বাচ্চাই মেসাবরে দিয়া কইতা ও হুজুর আপনার গুস্ত আর আমার আর এবলা হয়তো শুনছি না কইছেন না তবে হলে হলে কইবা বলে ঠেকা ভাষ্য নকুয়া কি তবে আমার ঘুরে বেশ এর বাদে আমি নিজে মসজিদে আসলাম একদিন একজনে ফোন করছেন হুজুর আমার ওখান থেকে দিলে কিন্তু কিছু খাইয়া গেছেন না মানে তো কি হইল বলে বুক ফুটি যাব বুক মাতুকা বুক আনা খাইয়া দে তুই মায়ে কইল ও ভাই আস না কই কবাডি 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 এত বুক ফুটে না মাথো না বুক ফুটে নি আর হরুতা ওলা শিয়ান দেখবা মেসাবে সইলা কিনা হেও কানা মিনার সেফটা ইলা হরুতা আসুন না আর হে খেলাইতে সময় ইটো উষ্টা খাইয়া পড়ে কাঠল গাছত দুষ্কার এর বাদে বারোই এগুনতে কইতে আল্লাহর যে দুঃখ পাইছে রে ই আই ডিফিট টাইম আরেক কর ইগুর গেছে দাম বাড়াইতে করি অন্তাকে দুঃখ পাইয়া কর না রে কিছু হইছে না ও আন্দাজ হর হলো হরুতা আসুন সাইয়া দেখি সকল জায়গা থই পায় কিন্তু ইলা কোনো মেয়া সাবে একটা যদি বেজুতে এমনি ডঙ্গেও মারই না হয়তো লাগি গেছে খাজে ইয়া আল্লাহ যেমনি মেলছে শোনাই রুট ইলা আছে না নাই দেখবা হুদাও কোনো সময় দরবার হরুতায় লাগাইয়া দিলেন এটা লাগিয়া ও যে হরুতায় যেটা শয়তানি ওয়াসওয়াস ভিতরে রাখেন এটা করার কারণ কিটা প্রকৃত মক্তবর দিনই শিক্ষা তার মাঝে নাই একবারে পারফেক্ট টুল হিসেবে দরিয়া নৌকা পারফেক্ট টুল হিসেবে দরিয়া নৌকা আমরা দেখছি ভাইয়াই কখনো আছে হয়তো কোরআন শরীফে কত ফাঁকি সম্মান দিতা মানুষে বেশিরভাগ মানুষের টেবিল ওজিফা দেখা যায় সুরে ওয়াকিয়া সুরে মুলক সুরে রহমান ওটা দিয়েও কিছু মানুষ একটা রুটিন আগে চালাইতে ফজরের বাদে আওতা এখন কমছে না বাড়ছে আপনারা আমি কইতাম না আমি লামিয়ালে তো চুপ পড়ে দিব কমছে না নি কেনে কমছে আমরা দুনিয়াত পড়ে গেছি আমরা দুনিয়ার মহব্বত পড়ে গেছি দুনিয়ার লালচও পড়ে গেছি ও ভাই আমি যাইন খইয়ার আমি আমারে খইয়ার আমি শুধু পুরুষ নাই আমিও দুনিয়ার মায়া ছড়িয়ে গেছি একবার চিন্তা করি দেখা দরকার এর লাগে কিচ্ছু কোনো কাজে আসবে না কোনো কিছু কাজে আসবে না যা ইমানই হাইসিয়তে যদি ইমান লইয়া বিদায় লইতাম পারি আজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি না খে ভুলে গেছি আমার নামটা গেছে গিয়া স্মরণটা কিয়া তাইন ওলা পেরেশানি করিয়া কিতাব পড়িতা তান ভুয়া কইলা আব্বা আপনার শান্তি নাইনি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি নাই আল্লাহ মাফ করতে অন্য একজন আর বিজ্ঞ ওই সময় তাই ছেলেরে উঠিয়া উত্তর দিছিলা বাবা যেদিন বেহেশতর মাঝে ডাইন ভাও ঢুকাইমু ও দিন শান্তি এর আগ পর্যন্ত শান্তি নাই বার করিয়া চাইও লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ সূরা বালাদের আয়াত ও আয়াতর তফসির চাইবা মায় ফেটো বাচ্চা লোয়া কঠিন এগুলো দাঁত উঠা কঠিন দাঁত উঠতে মার কষ্ট ও দুনিয়ার মুসলমান একটা বার লক্ষ্য করো আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা সারারে খোয়া থাকি বেশি বেশি আমলের তৌফিক দান করুকা আর আমি আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কালাম শরীফ তাকিয়া যে আয়াতে করিমা হল আপনার তোর সামনে পেশ করলাম রব্বুল আলামিনে আমরা রে কামা হোক কাউ সুন্দর করিয়ে তার হক আদায় করার তৌফিক দান করুকা সারায় হোক আল্লাহুম্মা আমিন জুড়ে হোক আমিন লাস্ট একটা আয়াত সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ দুরূদ পড়েন আল্লাহুম্মা ইয়াদি মাফ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
আমরা এক নবী পাইলাম, আমরা রে আল্লাহ এক নবী দান করলা, সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার তারদারে মদিনা সরকারে দু আলম। ও নবীর উপরে এই পবিত্র কালাম শরীফের যে আলোচনা আমি আপনাদের সামনে পেশ করাচ্ছিলাম, এই কিতাব সম্পর্কে, এই কিতাব যার উপরে নাজিল হইছে এই সম্পর্ক রাখি আল্লাহর যাতে জানাইন, ও হাবিব আমি আপনার উপরে পবিত্র কোরআন ও কারণে নাজিল করলাম আপনি মানুষরে অন্ধকারের পথ তাকিয়া আলোর পথে আনতা আল্লাহর হুকুমে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র কালাম শরীফ সারাই অর্থ যদিও জানি না, শুদ্ধ করি পড়ার চেষ্টা করুক। আর আমরা মক্তবগুলোর কাছে বেশি গুরুত্ব দিতাম, যদিও মক্তব অন্য এলাকা টুটি যায়, অনেক মানুষে বাড়ি করে টিউশন করাইন, কিন্তু করাইতে গিয়ে আপনার দিনী শিক্ষা পরিপূর্ণভাবে আপনার বাচ্চায় নাতি নশায় পারনি। এভাবে আমরা একজন ইমানদার মুমিন হিসাবে খেয়াল রাখতাম। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين 1.5 ঘন্টা সময় আপনার বন্তাইন্তর সময় নষ্ট করলাম। আল্লাহ আমি গুনাহগার, সিয়াকার, খাতাকার। আল্লাহ আমার মাঝে হাত তোলার মতো ইলা কোনো আমল নাই রে আল্লাহ। আল্লাহ এই মজলিসে মুরব্বী হল, আল্লাহ উলামা হল, তুলাবা হল রে আল্লাহ। আল্লাহ বেগুনা বাচ্চাই নকল, ফরিস্তা বাচ্চাই নকল, আল্লাহ পর্দা আলের মা বই নকল অনেক দুয়া শরীফ থাকতে পারবেন আল্লাহ। যে আতখান আপনার দরবারও মকবুল আল্লাহ, আতর বয়সে আমরার দুয়ারে আপনি কবুল ফরমাও আল্লাহ। আমরার এই মজলিসের তামামর জিন্দগির বেআন্দাজিরে আপনি মাফ করিয়া দাও আয় আল্লাহ। আল্লাহ তোমার হবিবর উসিলে আমরা কোরআন পাইছিলাম রে আল্লাহ। আল্লাহ এই কোরআন শরীফের মুজিজা, এই কোরআন শরীফের রহমত বরকত মাগফিরত তামাম কিছু আমরা রে ফরমাও আল্লাহ। ইত্যাদি ফুয়ুজাত দিয়ে আমরা রে মুস্তাফিজ ফরমাও আয় আল্লাহ। আল্লাহ আসাম বরাকবিলির উপরে আপনার শান্তি বর্ষিত নাজিল ফরমাও আয় আল্লাহ। বিদেশ বাড়ির ভাই আইনতর উপরে খাস রহমত আর শান্তি নজুল ফরমাও আল্লাহ। আপনার বন্দা যে বন্দার করে খাওয়া দাওয়া করলাম আল্লাহ, আপনার বন্দার করে খয়ের বরকত আর শান্তি নসিব ফরমাও আয় আল্লাহ। খাস করিয়ে এই যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমিটি আল্লাহ, এর উপরে আপনার খাস রহমত আর শান্তি আপনি নজুল ফরমাও। আমার পীর মুর্শিদ সাহেব কবিলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ ফরমাও আয় আল্লাহ। রাতাবাড়ি প্রিন্সিপাল সাহেব, বাস স্ট্যান্ডি সাহেব, আমরা আল্লাহ আমরা রাকাবিরি নগলার দরজারে বুলন্দ ফরমাও আয় আল্লাহ। এই জমিন আমরা লাগি শান্তির জমিন বানাইয়া দেও আয় আল্লাহ। খাস করে আমরা রাত বাতাইছি আল্লাহ, আমরা জননী মাই বাপরে মাফ করিয়া দেও রব্বুল আলামিন। আমরা জাকির বাড়ির বেটাইন বেটিন তোরে মাফ করে দেও আয় আল্লাহ। তোমার যত বন্দা বান্দিনতে দোয়া চাইছেন তামামর মকসুদ রে তুমি নেক বানাবার ফেরা ফরমাও। আখের মৌতের সময় কলমা নসিব করিও, ঈমান উপরে আমরার খাতিমা বিল খয়র নসিব করিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম।